মামা বল আদি। শিবানী কোথায় কোথায় যায়, কি কি কাজ করে, সব ডিটেলস আমার লাগবে। ঠিক আছে আদি, হয়ে যাবে। আপনি এখানে আমাকে ডাকলে তো আমিই বাড়িতে চলে যেতাম। আপনি আসলে সঙ্গে স্টেথোস্কোপ নিয়ে আসতেন, স্ক্যানিং মেশিনটা আনতে পারতেন কি? আসুন। খুব খুশি হলাম আপনি মা হচ্ছেন জেনে। আরে ভীষণ লজ্জা করছে আমার। আপনার এমন কিছু বয়স মোটেই হয়নি, ইউ আর স্টিল ইয়াং। ও মাই গড, আমার একটা মেয়ে আছে যে স্কুলে পড়ে। আমার মেয়েও তো স্কুলে যাচ্ছে। আই এম প্ল্যানিং ফর আ চাইল্ড নাও। ও ওয়াও, দেন উই আর অন দ্য সেম বোট। ম্যাডাম, আমার বাচ্চা হয়ে যাওয়ার পর আমার ভাইয়ের জন্ম হয়। আমার বাচ্চা আমার ভাইয়ের থেকে 1 বছরের বড়। ঠিক আছে, একটা স্ক্যান করে দেখি, তাহলে আপনার গর্ভের সন্তান কেমন আছে বোঝা যাবে। শিওর। মুখ থেকে খুব জল পড়ে নাকি, মানে সালাইভা? হ্যাঁ ডক্টর। টিস্যু রাখবেন। সবকিছুই ফার্স্ট প্রেগন্যান্সিতে বলে দেয়, বাট স্টিল আই এম টেলিং ইউ। এক্সারসাইজ করছেন তো? ইয়েস, সামটাইমস। উইকলি 4 দিন তো আমি করি। লাইট ওয়ার্ক করবেন, স্কিপিং জাম্পিং এসব করবেন না। কোনো হিল স্টেশনেও এখন যাবেন না, ওখানে অক্সিজেন কম থাকে বলে গর্ভস্থ বাচ্চার কষ্ট হয়। ডক্টর, কয়েকটা খাবার খেতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। ওটা ডিভাইড করে খান, ওটা অ্যাভয়েড করে আপনি 3 বেলায় যা ভালো লাগে সেটাই খান। খাবার গরম করে খাবেন না, ম্যাঙ্গো পাপায়া এসব খাবেন। ডেইলি 8 ঘন্টা করে কিন্তু ঘুমোতেই হবে। তেমন হলে দুপুরেও আপনি 8 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। আর কোনোভাবেই যেন ওজন না বাড়ে, বুঝলেন তো? ডক্টর, এই মাথা ব্যথা, মুড সুইং কদিন ধরে এগুলো একটু ভোগাচ্ছে, কেন বলুন তো? ক্যালসিয়াম কম থাকলে এই রকম মনে হয়। যে ওষুধগুলো দিচ্ছি খাবেন, আর এই অবস্থায় বাইরে কোথাও ঘুরতে যাবেন না, ঠিক আছে? আই উইল ট্রাই টু অ্যাভয়েড ইট ডক্টর। টেনশন করবেন না। আচ্ছা, থাইরয়েড, লো বিপি এসবের কোনো ওষুধ খান নাকি আপনি? না ডক্টর। কটনের পোশাক পরবেন, লুজ জামা কাপড় পরবেন, টাইট জামা কাপড় একদম পরবেন না। ডক্টর, পার্লারে যেতে পারি তো আমি? এখন এসব অ্যাভয়েড করুন, ওইসব কেমিক্যাল থেকে স্কিনে অনেক সময় অ্যালার্জি হয়। ও শোনো, এনাকে স্ক্যানিং রুমে নিয়ে যাও। ঠিক আছে ডক্টর, চলুন ম্যাডাম। দেখুন, এখন কিন্তু আপনি একদম সুস্থ। যে ওষুধগুলো দিয়েছি সেগুলো কিন্তু সময় মতো খেতে হবে, ঠিক আছে? রেস্ট নিতে হবে ভালো করে। হ্যালো, কে বলছেন? আমি কি আর কেন সেটা তোমার জানার দরকার নেই। তুমি যেখানে আছো সেখানে একটা জানলা আছে, সেটা এক্ষুনি গিয়ে খোলো। এই তুই যা। ওখানে যে মেয়েটা আছে সেটা তোমারই মেয়ে তো? এই, আপনি কে? আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমার মেয়ের গলায় আপনি ছুরি ধরেছেন কেন? এই, গলা উঁচু করে কথা বলো না, না হলে সমস্যা হবে। সহজ ব্যাপার। বলছি, শিবানী কি ওখানে এসেছে? হ্যাঁ। ইনজেকশন নিতেই এসেছে, তাই তো? হ্যাঁ।
এখন কোথায় আছো? ও এখন স্ক্যান করাতে গেছে। ও ফিরে আসার পর ইঞ্জেকশন দিতে হবে তো? হ্যাঁ। তোমার যে হ্যান্ডব্যাগটা আছে সেটা ওপেন করো। ওর ভিতরে একটা ওষুধের বোতল আছে। আমার ভ্যানিটি ব্যাগে এরা কি করে ইঞ্জেকশন রেখেছে? নার্স, ইয়েস ডক্টর। আমার কেবিন থেকে আমার হ্যান্ডব্যাগটা নিয়ে এসো তো। আনছি ডক্টর। এই যে ধরুন ম্যাডাম। দেখেছো তো? শিবানীকে আজকেই কিন্তু ইঞ্জেকশন দিতে হবে। না, কি বলছেন? আপনার কি মাথা খারাপ নাকি? এই ইনজেকশনটা দিলে 1 ঘন্টার মধ্যে ওর অ্যাবর্শন হয়ে যাবে, আর লাইফে উনি আর কখনো মা হতে পারবেন না। ওনার ইউটেরাসটা বাদ দিয়ে দিতে হবে। আমি যদি মরেও যাই তাহলেও এই কাজ আমি করতে পারবো না। আসলে আমার মেডিসিনটা ওইখানে রাখার উদ্দেশ্যটাই এইটা। এই কাজটা তুমি না করলে তুমি মরবে না, সেই ব্যাপারে চিন্তা নেই, কিন্তু তোমার বাচ্চা যে বাইরে রয়েছে তার প্রাণ। বুঝলে তো যে আমরা কে, আমাদের ক্যাপাসিটি কতটা সেটা বোঝার চেষ্টা করো। তোমার মেয়েকে এখানে তুলে নিয়ে এসে তোমার চোখের সামনেই তার গলাতে চাকু রেখেছি, তার মানে এখন আমাদের ব্যাপারে ভালো করে বুঝে গেছো তো? তুমি বুঝতেও পারোনি আমরা তোমার হ্যান্ডব্যাগের ভিতর মেডিসিন রেখে এসেছি। আমরা কি আশা করি সেটা ভালো করেই বুঝে গেছো। এই বিষয়ে পুলিশও কিন্তু তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। আসল ব্যাপারটা হচ্ছে ওদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার মেয়েই যদি না থাকে তাহলে তোমার কারোর নামে কেস করেই বা কি লাভ? আর যদিও বা তুমি আমাদের নামে কেস করো, অ্যারেস্ট কিন্তু কোনো নিরীহ লোকই হবে, আমি নই। আমাকে তুমি ছুঁতেও পারবে না, বুঝলে? শিবানী আসার সঙ্গে সঙ্গে আমার দেওয়া ইঞ্জেকশনটা তুমি ওকে দিচ্ছ কিনা সেটা আমার ছেলেরা দেখবে, আর এই কাজটা হওয়ার পরই তোমার মেয়েকে ছাড়বো, না হলে তো জানোই। ঠিক আছে, আমি করব কাজটা। আমি যে কাজটা করতে বলেছি সেটা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি সেফ ভাবে তোমার সন্তান তোমার কাছে পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? ডক্টর, স্ক্যান হয়ে গেছে। আসুন। আপনি ওদিকে তাকান।
টেক কেয়ার অফ ইয়োরসেলফ ডক্টর। আসি আমি। ঠিক আছে, সাবধানে থ্যাংক থাকবেন। ইউ। বাই। ওদের কথায় বাধ্য হয়ে এই ইঞ্জেকশনটা দিলাম। বেচারি শিবানীর অ্যাবর্শন হয়ে যাবে। একটা গর্ভজাত সন্তান মারা গেল আমার হাত দিয়ে, কিন্তু এটা আমি করতে বাধ্য হলাম আমার সন্তানের প্রাণ বাঁচাতে, অন্য কোনো কারণে নয়। এখন আমায় আমার মেয়ের প্রাণ বাঁচাতে হবে, এই কথাটা ওদের জানিয়ে দিই। দাদা ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছে। হ্যালো আদি দাদা, হয়ে গেছে কাজ। ঠিক আছে, তুই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে আয়, বেশিক্ষণ ওখানে থাকিস না, সবার সন্দেহ হতে পারে। ঠিক আছে দাদা। কি হয়েছে ম্যাডাম, আপনি এরকম ঘাবড়ে গেলেন কেন? কিছু না। শোনো, তুমি আমার মেয়েকে একটু বাড়ি পৌঁছে দেবে? বাড়িতে কে আছে ম্যাডাম? আমার বর আছে। ওকে ম্যাডাম, আমি দিয়ে আসছি। চলো বাবু। তুই যা মা। বাবু চলো। হ্যালো, বলো। হ্যালো, শোনো, মেয়েকে আমি বাড়ি পাঠিয়েছি। আমি না ফেরা পর্যন্ত তুমি ওকে চোখে চোখে রেখো। কি হয়েছে বলো তো? আমি বাড়ি গিয়ে বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। ডক্টর, শিবানী ম্যাডাম স্ক্যান করে চলে এসেছেন, ডাকবো ভেতরে? ডাকো। শিবানী ম্যাডাম, এটা কি হলো? এইমাত্র তো ইঞ্জেকশন নিয়ে গেল, কি হলো ব্যাপারটা? ডক্টর আসুন ম্যাডাম। শুয়ে পড়ুন। ডক্টর, স্ক্যানিং এর রিপোর্টগুলো কবে পাবো? আসার সাথে সাথেই আমি আপনাকে কল করব ম্যাডাম। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে, কিছু হয়েছে? না না, তেমন কিছু না, মাথাটা একটু ধরেছে। আসি আমি তাহলে। হ্যাঁ,
ইউ, বাই। তোমার বাচ্চাই যদি না থাকে তাহলে কোনো কেস করে কি লাভ হবে? আর যদি ধরো তুমি কোনো কেস করো তাহলে অ্যারেস্ট কোনো নিরীহ লোক হবে, আমি হব না। আমাকে তুমি ছুঁতেও পারবে না, বুঝলে? শিবানী আসার সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জেকশনটা দিয়েছি তুমি সেটা ওকে দিচ্ছ কিনা আমার লোকেরা দেখবে। ওটা হওয়ার পরেই তোমার মেয়েকে আমরা ছাড়ব, না হলে তো জানোই কি হবে। ঠিক আছে, আমি কাজটা করে দেব। শিবানীকে তোমাকেই ওই ইঞ্জেকশনটা দিতে হবে। আমার কাজটা যত তাড়াতাড়ি তুমি শেষ করবে তত তাড়াতাড়ি তোমার সন্তান তোমার কাছে সেফ ভাবে পৌঁছে যাবে, না হলে তো জানোই। ম্যাডাম, শিবানী ম্যাডামের স্ক্যানিং রিপোর্ট। ম্যাডাম, রিপোর্টে কি আছে? আরে এটা কি করে সম্ভব? শিবানী সাধারণ মহিলাই তো, মানে বাচ্চার পাশে একটা ত্রিশূল আছে। সত্যি ম্যাডাম, এটা আমিও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো দেবতা শিবানীর গর্ভে এসেছেন। এসব কি করে সম্ভব ডক্টর? আমাদের মেডিকেল ফিল্ডে এসব বিশ্বাস করা যায় নাকি? আসলে কিছু বিষয় না কোনো যুক্তি চলে না। বিজ্ঞানের বাইরেও এমন অনেক কিছু আছে যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। আর শুধু তাই বা কেন, আমরা ডক্টর, আমরাও পড়াশোনা করেছি, কত স্পেশালিস্ট ডক্টরও আমাদের সঙ্গে থাকেন। আমরা তো সাধ্যমতো চেষ্টা করি, তাও কিন্তু শেষটা থাকে ভগবানের হাতেই। এটা কি শিবানী ম্যাডামকে বলবো আমরা? এখন এসব বলতে হবে না। পেটে ত্রিশূল আছে জানলে ঘাবড়ে যাবেন। একটা কাজ করো, 1 সপ্তাহ 10 দিন বাদে আবার স্ক্যান করাতে বলো। আবার ত্রিশূল দেখা গেলে তখন না হয় ভেবে দেখা যাবে কি বলা যায়। শোনো। ইয়েস ম্যাম। এই বিষয় নিয়ে তুমি কাউকে কিছু জানাবে না। এই রিপোর্টটা সেফ জায়গায় রেখে দিও, কেউ যেন রিপোর্টটা দেখতে না পায়। ওকে ম্যাডাম। গুরুদেব, আমি একটা সুখবর এনেছি। শিবানীকে আমি যোগ্য শাস্তি দিয়েছি। ওর গর্ভে থাকা সন্তানকে আমি ইঞ্জেকশন দিয়ে শেষ করে দিয়েছি। আমরা জিতে গেছি গুরুদেব, আমার আর কোনো ভয় নেই। ইঞ্জেকশন দিয়েছো, এটা সত্যি তো? হ্যাঁ গুরুদেব, আমি যাকে পাঠিয়েছিলাম সে আমাকে ফোন করার পরই আমি আপনাকে বলছি। ডক্টর ইঞ্জেকশন দিয়েছে সত্যি, তোর ছেলে ইঞ্জেকশন দিতে দেখলো এটাও সত্যি, ও যা বললো সত্যি, তুই যা শুনলি ওটাও সত্যি। কিন্তু যে শিবানী হয়ে এলো ও আসল না। কি বলছেনটা কি গুরুদেব? হ্যাঁ,
আমি তো কিছুই বুঝতে পারছি না। ও চোখ দিয়ে যা দেখলো ওটা সত্যি, তুই যা শুনেছিস ওটা মিথ্যে। চাইলে ওই ডক্টরকে আর একবার কল করে জিজ্ঞেস কর।